প্রথমেই বলে রাখি, আপনার সঙ্গে আজ যা ঘটেছে তা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা সমর্থন করতে পারি না, কিন্তু জনতার যে কোনো মুখ হয় না, তাই এই ঘটনার জন্য দায়ী করতে পারলাম না কাউকে। যে মাথায় এতদিন গোলাপের পাপড়ি ঝরে পড়তো, সেই আপনার মাথা দিয়ে চুয়ে পড়ছে ভাঙা ডিম। বোতাম খোলা জামার ফাঁক দিয়ে সোনার চেনটা বিপর্যস্ত। একদিন এই গ্রাম, এই রাস্তা দিয়ে আপনি যখন হেঁটে গিয়েছিলেন, আপনার দুপাশে হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধের মতো আপনাকে দেখেছে। আপনি নায়ক লুক দিয়েছেন, বোঝেননি দিন বদলাতে সময় লাগে না। আপনার দলের তৃণস্তরের নেতারাও নিজেদের সর্বশক্তিমান ভাবতে শুরু করেছিল। তাদের ইচ্ছেই হাওয়া বইত, ত্রাণের ত্রিপল, চাল চুরির অভিযোগ জমা পড়ছিল ভুরি ভুরি। ডায়মন্ড হারবার জুড়ে গড়ে উঠেছিল বারুদের কারখানা। আরজি করে নির্যাতিতার মায়ের কান্না কিনতে চেয়েছিলেন লক্ষ লক্ষ টাকায়। শহরের রাজপথে গ্রীষ্মের দুপুরে পড়ে থাকা চাকরি প্রার্থীদের নিয়েও রাজনীতি খেলেছিলেন আপনি। ন্যায্য দাবি নিয়ে নবান্নে গিয়েও সুরাহার বদলে অবিচার জুটেছিল। মানুষ কেঁদেছিল, মাথা ঠুকেছিল এদোর ওদোর, কোনো কিছুতেই কিছু হয়নি। হীরের দুটিতে চোখ ধাঁধিয়ে গিয়েছিল আম জনতার। 4 তারিখের পরে আপনি ডিজে বাজাতে চেয়েছিলেন, যেমনটা চরম চরম ঢাক বাজানোর কথা বলেছিল আপনারই দলের কৃতি সন্তান। সবকিছুর চূড়ান্ত রূপটা বড্ড নগ্ন হয়ে যায়। আপনার ক্ষমতার আস্ফালনও উলঙ্গ হয়ে গিয়েছিল। জনরোষ যে কি ভয়ানক হতে পারে তা মর্মে মর্মে বুঝেছেন আপনি, যেমনটা বুঝেছিলেন বেনিতো মুসোলিনি, যেমনটা বুঝেছিলেন মোহাম্মদ নাজিবুল্লাহ। শনিবাসরীয় দ্বীপ প্রহরে সোনারপুর যে এভাবে লড়াইয়ের ময়দান হয়ে উঠবে তা বোধহয় আঁচ করতে পারেননি ঘুণাক্ষরেও। নিহত দলের এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুর গিয়েছিলেন। গ্রামে ঢোকার পর ঘটল চরম ঘটনা। প্রথম পর্যায়ে কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান, তারপর ক্ষোভ দাবানলের আকার নেয়। ভিড় ঝাঁপিয়ে পড়ে সুনামির মতো। আপনার ঠুনকো সম্ভ্রম লুটিয়ে পড়ল মাটিতে। পচা ডিম, কাদা জল, কিল ঘুষি জুতো, কিছুই বাদ ছিল না। হেলমেট পরিয়ে নিয়ে যেতে হলো আপনাকে। আসলে জবাব চাইছে মানুষ, জবাব চাইছে এতদিনের জমে থাকা হাজারো প্রশ্নে। মানুষের 15টা বছরের সুখ শান্তি কেড়ে নিয়েছেন আপনি সুপরিকল্পিতভাবে। এখন মুখ লুকিয়ে থাকলে চলবে কেন? ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।